আসসালামু আলাইকুম। স্বাগতম লার্ন স্টক নলেজ চ্যানেলে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ সাবমেরিন কেবল নিয়ে। ডিএসসির দেশের এটা অন্যতম শীর্ষস্থানীয় সাবমেরিন কেবল ব্যান্ডউইথ প্রোভাইডার। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বর্তমান প্রাইসের অ্যাকশন, গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল এবং চার্টের আরো অন্যান্য দিকগুলো এবং বেশ কিছু ইন্ডিকেটর গুলো দেখাবো, যাতে করে আমরা কোন অবস্থায় বাই সেল করব বা এখন কি অবস্থা সবকিছু আমি ডিটেল আলাপ করব। শুরু করার আগে মনে করিয়ে দিতেছি, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে, এটি কোনো ক্রয় বিক্রয়ের পরামর্শ নয়। চলুন আমরা শুরু করি। আমি আগের মতো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 169 গিয়ে রেজিস্ট্যান্স পেয়ে তারপরে ডাউনওয়ার্ডে চলে গিয়েছে, সুইং লোতে গিয়ে, এবং এই যে আগের যে ট্রেন লাইনটা আছে এটাকে এখন পর্যন্ত ভাঙেনি, এখনো আপ ট্রেন্ড অবস্থায় আছে। তো আমরা কিভাবে বুঝবো আপ ট্রেন্ড আছে? আমরা যদি এখানে একটা লোয়ার ধরি, এখান থেকে লো ধরি, তারপরে হলো হাই হলো, তারপর হাই লো হলো, হায়ার লো হলো। এখানে একটু ব্যতিক্রম হচ্ছে, এটা হায়ার হাই না হয়ে নিচে চলে গিয়েছে, তারপরে এই জায়গাতে একটু হায়ার লো হয়েছে, তারপরে এটা হায়ার হাই হয়েছে, তারপরে হায়ার লো হয়েছে। তো এভাবেই মূলত আমরা আশা করতেছি এভাবে সে মুভ করবে। তাহলে আমাদের জিনিসটা আমরা ধরতে পারলাম কোথায় এই ট্রেন লাইনটা ড্র করার অর্থ কি, এই ট্রেন লাইনটা ভেঙে গেছে কিনা, এবং যে সুইং হাই সুইং লো সুইং হাই সুইং লো, এভাবে এটা হাই হতে পারে নাই। সো এটাকে আমরা না ধরে আমরা যদি চেঞ্জ করে দেই, এটাকে ধরি লো, তারপর এটাকে হায়ার হাই ধরলাম। সো আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, এভাবে রাখি এটাকে। তাহলে লো হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। সো আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন লাইনটা ড্র করার পর এই জায়গাতেই সাপোর্ট নিয়েছে এবং এটা উঠার চেষ্টা করছে। তো আমরা এটা ডিলিট করে দিই, আপনাদেরকে বোঝানোর জন্য আমি করেছি। এখন আরেকটা ট্রেন লাইন ড্র করি আপার পোর্শনে। নর্মালি আপনারা যখন ট্রেন লাইন ড্র করবেন তখন রে দিয়ে করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। পরবর্তী যদি এটা রেজিস্ট্যান্স পাই, তখন আমরা এটা এই জায়গাগুলোতে রেজিস্ট্যান্স আসতে পারে। লক করে দিলাম। এভাবে হায়ার হাই, হায়ার লো করে আস্তে আস্তে ট্রেন আপ ট্রেন্ডে যাবে আমরা আশা করছি। সো আর কি কি ইন্ডিকেটর, এটা উইকলি দেখলাম, এবং সামনে আমাদের আমরা যদি ডে চার্টটা ওপেন করি তাহলে কি দেখতে পাচ্ছি, ডে চার্টে আপনি আপনার এটাকে ট্রেন লাইনটা আবার ড্র করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। এটা লো ধরলাম, খেয়াল করেন সুন্দর মিলে গেছে, এবং এই জায়গাতে সাপোর্ট পেয়েছে, এই ট্রেন লাইনে সাপোর্ট পেয়েছে। এখন এই ডাউনওয়ার্ড যে ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইন যদি ব্রেক করতে পারে তাহলে আপ ট্রেন্ডে যাবে। এখন আমরা কিভাবে বুঝবো? আপনারা দেখছেন এখানে একটা অরেঞ্জ কালার এবং গ্রিন কালারের দুইটি লাইন আছে। এই দুইটি লাইন হচ্ছে 9, যত বেশি কাছে যেটা সেটা হচ্ছে 9 ইএমএ, 14 ইএমএ এবং তার নিচে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডাউনওয়ার্ডে যখন গিয়েছে তখন 9 ইএমএ এর নিচে চলে গিয়েছে। ক্লোজিং প্রাইস সবগুলাই 9 ইএমএ এর নিচে এবং 14 ইএমএ এর নিচে। সো আমরা যদি মেজর দুইটা ট্রেন লাইন ড্র করি নর্মালি, যেটা 21, আমরা 9 এবং 14টা মুছে দিলাম, 21 এবং 200 ইএমএ।
যখন 200 EM এর উপরে থাকবে শেয়ারের প্রাইস বা শেয়ার, তখন আপনারা বুঝবেন যে এই শেয়ারটা আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডে বুঝার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে ট্রেন্ড লাইন ড্র করা, যেখানে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো এভাবে করে আপনি সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো এভাবে করে করে শেয়ারের প্রাইস বাড়বে এবং কমবে, আবার বাড়বে আবার কমবে, এভাবে আপ ট্রেন্ডে থাকবে। তখনই বুঝতে পারবেন এটা আপ ট্রেন্ড এ আছে আপনার শেয়ারটি। আরেকটা কিভাবে বুঝবেন, যখন ক্রস ওভার হবে 50 EMA এবং 200 EMA ক্রস ওভার হতে পারে, বা 21 EMA বা 21 মুভিং এভারেজ, যে 21 ডে মানে 21 দিনের মুভিং এভারেজ এটা, এবং এটা হচ্ছে 200 ডে মুভিং এভারেজ। এটা যদি ক্রস ওভার করে, মানে 21 EMA যদি আপনার 200 EMA বা MA কে ক্রস করে যদি উপরে উঠে যায় এবং এটার সাথে কাছাকাছি আসবে, কিন্তু সে ক্রস করে নেমে গেলে বুঝতে হবে এটা ডাউন ট্রেন্ডে চলে গেছে, কিন্তু এটা 200 EMA এর উপরে আছে, তার মানে ট্রেন্ডটা এখনো আপ ট্রেন্ডে আছে এই শেয়ারটি। সো এভাবে আপনারা ধরবেন। এবং আমরা যদি আরএসআই খেয়াল করি, আরএসআই অনেক নিচে নেমে গিয়েছিল, প্রায় 40 কোঠায়, অ্যারাউন্ড 38 ছিল, সেটা এখন মুভমেন্ট করে 44 এর কাছে, 44.25 এ আছে। তো আমরা যদি এই আরএসআই তে আমরা যদি ট্রেন্ড লাইন ড্র করি, এটা ব্রেক করবে কিনা আপনারা দেখেন। যদি ব্রেক করে, আমরা যদি আর একটু স্টিফ ওয়েতে করি, কিভাবে স্টিফ ওয়েতে করব, এভাবে করলাম, এবং এই ট্রেন্ড লাইনটা এটা ব্রেক করে কিনা আমরা এটা এখন খেয়াল করব। এটা অবশ্যই ব্রেক করবে আশা করি। আচ্ছা, ইএমএফআই, এমএফআইটা কি অবস্থা? এমএফআই অনেক নেমে গিয়েছিল, মানি ফ্লো কমে গিয়েছিল, একেবারে শূন্যের কোঠায় ছিল, মানে শূন্যের কোঠায় না, মানে আপনার এখানে লো, অনেক লোতে ছিল। এমএফআই কোথায় ছিল? 16 এর কাছাকাছি ছিল, 16, জি 16 এর কাছাকাছি ছিল, যেখানে নর্মালি আমরা 84, 88 পর্যন্ত যাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যখন মার্কেট সবচেয়ে বেশি এমএফআই ছিল এই লেভেলগুলোতে, তখন সবচেয়ে বেশি ভলিউম ছিল, সবচেয়ে বেশি ভলিউম ছিল, 121 ডের উপরে ছিল, এবং সবচেয়ে বেশি প্রাইস ছিল। তো এই জিনিসটা সবসময় খেয়াল করবেন, এটা ক্রস ওভার হয়েছে এবং এটাও ক্রস ওভার হয়েছে, এবং আলটিমেটলি প্রাইস নিচের দিকে চলে গিয়েছে। আর আমরা যদি হাইসিনিকিতে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? হাইসিনিকিতে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে একটা ডজি ক্যান্ডেল হয়েছে, অলমোস্ট ডজি, একটা বডি আছে, দুই পাশে শ্যাডো আছে, আপ ট্রেন্ডে মুভমেন্টটা বেশি হবে মনে হচ্ছে, কারণ হচ্ছে যে নিচের থেকে বায়ার প্রেসার বেশি, কারণ এখানে সবগুলা বায়ার প্রেসার, নিচের থেকে যতগুলা শ্যাডো দেখবেন এগুলো সবগুলা বায়ার প্রেসারকে বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে। সো এখানে একবার সাপোর্ট পেয়েছে, একবার, দুইবার, তিনবার, অলমোস্ট 3 টাইমস এই সেম জায়গাতে এসে প্রাইস উঠে গিয়েছে। তার মানে এই ট্রেন লাইনটা বা এই আপ ট্রেন্ডটা তারা ভাঙেনি। দ্যাটস ওয়াই তারা বারবার সাপোর্ট নিয়ে আপনার উপরের দিকে যাচ্ছে। আশা করি এই ট্রেন লাইনটা আজকের মধ্যেই, যদি এটা ভালো ভলিউম হয়, তাহলে আজকে ব্রেকআউট হয়ে যেতে পারে, আমরা আশা করছি। আপনারা খেয়াল করবেন, আপনারা ব্রেকআউট হওয়ার পরে কিনতে পারেন, তাহলে আপনার রিকনফার্ম হলে আবার একটা ব্যাক টেস্ট হবে, একটা টেস্ট হবে, সাপোর্ট নিয়ে আবার সে উঠবে। এভাবেই আপনার প্রত্যেকটি শেয়ারই এভাবে টেস্ট করে তারপর সে তার আপ ট্রেন্ড মুভমেন্টে যায়। তো আপনি কিভাবে বুঝবেন আপনি আপ ট্রেন্ড মুভমেন্টে গিয়েছে? এখানে দেখেন, এটা ব্রেকআউট হয়ে এটা এখানে ক্রস ওভার হয়েছে, যে প্লাস চিহ্ন দেওয়া আছে, 21 EMA এবং 200 EMA ক্রস ওভার হয়ে উপরে উঠে গিয়েছে, আবার সেম জায়গাতেই এই 200 EMA কে সাপোর্ট করে আবার সে আপ ট্রেন্ডে গিয়েছে, আবার 200 EMA কে সাপোর্ট করে আবার আপ ট্রেন্ডে গিয়েছে। এভাবে হায়ার হাই, হায়ার লো করে, সুইং হাই, সুইং লো করে আস্তে আস্তে এই শেয়ারটি আপ ট্রেন্ড মুভমেন্টে আছে। প্রত্যেকবারই আপনি দেখলেন
এবং এই ট্রেন্ড লাইনটাকে ফলো করেছে এবং 200 EMA কেও তারা সাপোর্ট নিয়েছে এবং সেম জায়গাতে সাপোর্ট নিয়েছে। সো আপনারা যখন পারচেজ করতে যদি চান তাহলে অবশ্যই আপনারা খেয়াল করবেন ক্রসওভার হয়েছে কিনা। অলমোস্ট ক্রসওভারের কাছে আসছে, আস্তে আস্তে হিস্টোগ্রাম কম হচ্ছে। আমরা আশা করি এই RSIও ব্রেকআউট হবে এবং এই ডাউন ট্রেন্ডটাও ব্রেকআউট হবে এবং 9 EMA এর উপরে থাকবে। 9 EMA আমরা যদি আবার 9 EMA 21 EMA এর উপরে অবশ্যই ইনশাল্লাহ আসবে, আমরা আশা করছি, যদি মার্কেট সবকিছু ভালো থাকে, মার্কেট সাপোর্ট করে, ডিএসসি যদি সাপোর্ট করে। তো আপনারা এভাবেই বুঝার চেষ্টা করবেন প্রত্যেকবার কোনো শেয়ার যখন আপনি আপনি কিনবেন অথবা আপনি কিনতে চাচ্ছেন তখন এভাবে ড্র করে করে দেখবেন কি অবস্থা মার্কেটের। এটা কি 200 EMA এর উপরে আছে কিনা, 21 EMA এর উপরে আছে কিনা, ট্রেন লাইন ব্রেক হয়েছে কিনা। আমি বেশ কিছু ট্রেন লাইন ড্র করি, আপনারা খেয়াল করেন। এটা একটা ডাউনওয়ার্ড ট্রেন লাইন। যদি এদিক থেকে না করে এই পাশ থেকে করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডাউনওয়ার্ড ট্রেন ছিল, এটাকে ব্রেক করে উপরে উঠেছে, আবার এখানে সে নেমে গেছে। এভাবে প্রত্যেকটা ট্রেনটাকে আপনারা ড্র করার চেষ্টা করবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন শেয়ারে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। সো এভাবেই আপনারা চেষ্টা করবেন। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, পিভটটাকে আপনাদের দেখানো দরকার। পিভট যেখানে দেখেন এইখানে পিভট ছিল, এই পিভটকে সাপোর্ট করে আস্তে আস্তে এবং 21 EMA কে সাপোর্ট করে এই অবস্থায় আসছে, আবার পিভটকে সাপোর্ট করছে, এই জায়গাতে পিভট সাপোর্ট হয়েছে, দেন এখানে রেজিস্ট্যান্স হয়ে পরবর্তীতে নেমে এসেছে। তো পিভটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এই শেয়ারটি পিভটের উপরে থাকলে এটা একটা বড় রান হবে। সো এই লেভেল পর্যন্ত আপনি দেখতে পারেন, এখানে একটা রেজিস্ট্যান্স পাবে, রেজিস্ট্যান্স পেয়ে এখানে আবার সাপোর্ট পাবে, তারপরে উঠবে। নর্মালি এভাবেই হয় শেয়ারগুলি। কিভাবে হয়, আপনি যখন আসবে এই জিনিসটা পিভটে একটা রেজিস্ট্যান্স পাবে, তারপরে এখানে একটা সাপোর্ট পাবে, তারপরে সে রান করবে, এটা ব্যাক টেস্ট হবে, তারপর শেয়ারটি আপ মুভমেন্টে যাবে। সো আপনারা এখানে যদি 25% আপনারা 1 লাখ টাকা যদি ইনভেস্ট করতে চান, আপনি 25% ইনভেস্ট করেন, আবার যখন নামবে তখন আবার ইনভেস্ট করবেন 25 or 50। তারপর যখন এটা এই পি এর উপরে মানে পিভটের উপরে চলে যাবে তখন বাকি টাকা ইনভেস্ট করে আপনি একটা রেজিস্ট্যান্স লেভেলে এসে আপনি এটা সেল করে দেবেন। সো আপনারা চেষ্টা করবেন কিভাবে কি হচ্ছে সবকিছু, সব ইন্ডিকেটর গুলো ফলো করবেন। প্রত্যেকটা ইন্ডিকেটরই আমি দেখিয়েছি যে কি হচ্ছে এবং কিভাবে আপনার RSI, MACD এবং MFI প্রত্যেকটা ইন্ডিকেটরই সুন্দরভাবে এই শেয়ারটিতে কাজ করেছে এবং এইটাকে বারবার ফলো করলে আপনারা বুঝতে পারবেন আপনি শেয়ারটি কোন সময় কিনবেন, কোন সময় সেল দিবেন এবং স্টপ লস ধরে রাখবেন। অবশ্যই যে কোনো শেয়ার কিনলে আপনারা অবশ্যই স্টপ লস আগে থেকেই ঠিক করে রাখবেন। আজকে এতটুকুই। আপনাদের যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের জন্য বাংলাদেশ সাবমেরিন কেবল এর টেকনিক্যাল অ্যানালাইসিস এখানেই শেষ করছি। সংক্ষেপে বলতে গেলে আমরা যে সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোনগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর দিকে নজর রাখুন। বিনিয়োগের আগে অবশ্যই নিজে গবেষণা করবেন এবং ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক কন্টেন্ট, কোনো আর্থিক পরামর্শ নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। লার্ন স্টক নলেজের চ্যানেলে আপনারা অবশ্যই সংযুক্ত থাকবেন। পরবর্তীতে ডিএসসি কোনো স্টক অ্যানালাইসিস যদি মিস না হয় অবশ্যই বেল বাটনটি দিয়ে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।